বাবার বাড়িতে টুকটাক রান্নাবান্না না করলে বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে রান্নাবান্না করতে গেলে মাঝে মধ্যে এমন একটু ঝামেলায় পড়তে হয়, যেমনটা আজকে আমার সাথে হয়েছিল। অবশেষে আজকে আমার শখের জিনিসটা বাসায় নিয়ে আসতে পারলাম, অনেক বেশি ভালো লাগছে শখের জিনিসটা বাসায় পেয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো। আজকে ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি, সকালে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। বেশ কয়েকদিন হয়েছে চুলাটা ভালো করে পরিষ্কার করা হয় না, সেজন্য আজকে ভাবলাম রান্না করার আগে চুলাটা ভালো করে পরিষ্কার করে নিব। তো রান্না বসানোর আগে চুলাটা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি সকালে নাস্তাও করে নিয়েছি। তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, পাশে চুলায় বসিয়ে দিয়েছে। কিছুদিন আগে যে পুঁই শাক নিয়ে আসছিল সেখান থেকে কিছুটা রেখে দিছিলাম, তো সেটাই ফ্রিজে পড়েছিল, তো ভাবলাম সেটা দিয়ে আজকে একটা ভাজি করে ফেলি। তো আলু দিয়ে আর পুঁই শাক দিয়ে ভাজি করব, সেটাও সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে রূপচাঁদা মাছ নিয়ে আসছিল কয়েকদিন আগে, তো সেটা ফ্রিজ থেকে বের করে ভিজায় রাখছিলাম, এখন একটু কেটে নিতে। এই মাছটা আমি আগে কখনো রান্না করিনি, প্রথমবার রান্না করব, জানি না কেমন হবে, তো সবটা আপনাদের সাথে শেয়ার করব। এদিকে মাছ কাটতে কাটতে আমার শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে, শাকটা নিচে থেকে একটু লেগে গিয়েছিল, শাকটা ঢেলে রেখে এখন একটু বাগার দিয়ে নিব। তার আগে ডালটা বাগার দিয়ে নিলাম, তাহলে এক কড়াইতেই দুই কাজ হয়ে যাবে। আগে যদি শাকটা ভাজি করি তাহলে শাকটা নামিয়ে তারপর আবার ধুয়ে আবার ডালটা বাগার দিতে হবে, সেই জন্য আগে ডালটা বাগার দিয়ে নিলাম। ডালটা বাগার দিয়ে আমি পাশে চুলায় বসিয়ে দিয়েছি, একটা বলক চলে আসলে তারপর নামিয়ে নিব। আর এখন এই তো শাকটাও ভাজি করে নিব, কয়েকটা শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে শাকটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিব। শাকের মধ্যে একটু হলুদও দিয়ে দিয়েছিলাম হালকা করে, যেহেতু শাকের মধ্যে একটু আলু দিয়েছিলাম, আলুগুলো সাদা সাদা লাগতেছিল, দেখতে ভালো লাগতেছিল না, সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। আর এখন একটু ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিব। এদিকে মাছগুলো একটু হালকা করে কেটে নিতেছিলাম মাঝখান দিয়ে, যাতে করে ভেতরে মশলাগুলো ঢুকে। আর এই মাছ রান্না করতে যে আজকে আমি এত বড় ঝামেলায় পড়ছি, মানে প্রথমবার রান্না করতে আসছি, এটা কিভাবে রান্না করে আমি ঠিক জানিও না। এটা মাছটা তেমন একটা খাওয়াও হয় না, অনেক আগে একবার খেয়েছিলাম, আমার আম্মু রান্না করছিল, মানে ফ্রাই করে পেঁয়াজ দিয়ে একটু ভুনা ভুনা করছিল, অনেক বেশি ভালো লাগছিল। আর আম্মু কিভাবে রান্না করছিল সেটাও জানি না, কারণ বিয়ের আগে তো কখনো রান্নাঘরে তেমন একটা যাওয়া হয়নি, আম্মু শুধু রান্না করে দিত আর আমরা বসে বসে খাইতাম। তো এখন ভাবি আগে কেন একটু রান্না বান্না শিখিনি, আগে যদি একটু শিখে রাখতাম তাহলে এখনও হয়তো একটু ভালো হতো। মোটামুটি সব রান্না বান্নায় কম বেশি পারি, কিন্তু এই মাছ রান্না করতে এসে আজকে আমার একদম 12টা বেজে গেছে, মানে রূপচাঁদা মাছের রূপটাই আমি নষ্ট করে ফেলছি। তো যাই হোক, এখানে আমি লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে মেখে নিতেছিলাম। আর এই মাখানো পর্যন্ত সবকিছু ভালো ছিল, কিন্তু এই ভাজার সময় যত কাহিনী ঘটছে, যত ঝামেলা হয়েছে এই ভাজার সময়। ইনার বাবা যেহেতু কোনো রকম মাছই খায় না, তো তাকে জিজ্ঞাসা করছিলাম এই মাছটা ভুনা করলে সে খাবে কিনা, তো সে বললো যে পেঁয়াজ দিয়ে যদি একদম ভাজা ভাজা করো তাহলে খাবো। তো তার কথা মতোই আমি এখানে একটু ভাজতে আসছিলাম, মানে একদম কড়া করে চিন্তা করেছিলাম একটু কড়া করে পেঁয়াজ দিয়ে ভাজি করব, তাহলে হয়তো সেও খেতে পারবে। আর এটা ভাজি করলে কিন্তু খেতে ভালো লাগে। এই দেখেন, মানে ভাজতে এসে কি যে একটা অবস্থা, মাছগুলো একদম খুলে খুলে যাচ্ছিল, কেন জানি না। মাছ রান্না করতে এসে তো আমি পুরো চিন্তায় পড়ে গেছি, তারপরে এক পাশ তো কোনো রকম উল্টায় রেখে দিছিলাম, পরে আর অন্য পাশ মানে ভাজি করি নাই। তো ভাবলাম পেঁয়াজ দিয়ে এইভাবেই ভুনা করে ফেলি, কারণ মাছ যদি আমি ভালো করে ভাজতে যাই তাহলে এই মাছের আর কোনো কিছুই পাওয়া যাবে না, শুধু কাঁটাগুলো ছাড়া। আর এই মাছে তেমন তো কাঁটাও থাকে না, মাঝখানে হয়তো একটু কাঁটা থাকে, তাছাড়া মাছগুলো খাইতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে একটু পেঁয়াজ দিয়ে ভুনা করবো, সেজন্য পেঁয়াজগুলো ভেজে নিলাম, তার মধ্যে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, আর যা যা গুঁড়া মশলা লাগে সবগুলো দিয়ে দিলাম। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। অবিবাহিত আপুদেরকে বলছি, বাবার বাসা থেকে একটু টুকটাক রান্নাবান্না শিখে যাবেন, তাহলে না হলে হয়তো আমার মতো এরকম ঝামেলায় পড়বেন। তো যাই হোক, এদিকে এখন মাছগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপর হচ্ছে একটু ভুনা ভুনা করে রান্না করে নিব। আপনারা কে কীভাবে এই মাছটা রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে আমিও নতুনভাবে একটা রান্না শিখে নিতে পারবো। তো মাছটা দেখতে যেমনই হোক না কেন, মানে খাইতে বেশ মোটামুটি ভালোই হয়েছিল। আর রূপচাঁদা মাছ তো দেখতে এমনিতেই সুন্দর হয়, কিন্তু এর সৌন্দর্যটাই আমি নষ্ট করে ফেলছি। তো রান্নাটা হয়ে গিয়েছে, লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নিব। কিছুদিন আগে যে খাটটা নিয়ে আসছিলাম, তো সেই খাটের সাথে একটা সোফা বানাইতে দিয়েছিল, মানে সিঙ্গেল একটা চেয়ার বানাইতে দিছিলাম। তো এই চেয়ারটা নিয়ে অনেক বেশি ঘুরাইতেছিল দোকানদাররা, তো মানে আজ না কাল, কাল না পরশু এইভাবে ঘুরাইতেছিল। তারপরে এখন এই তো আজকে ফাইনালি বললো যে আজকে দিবে, তো সেটাই নিতে আসছিলাম। আর এই চেয়ারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, বলা যায় শখের একটা চেয়ার। আর এখানে আমার মেয়ে ড্রেসিং টেবিলের আয়না দেখে ঢং করা শুরু করে দিছে, আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় ঢং করতেছে আর নাচ করতেছে। এদিকেও চাচুর সাথে আবার ঝগড়া করতেছিল, মানে এত বেশি ঢঙ্গি হয়েছে, মানে আয়না দেখলে আর সাজুগুজু করার জিনিস দেখলে তার আর মাথা ঠিক থাকে না। তো ফাইনালি এই তো চেয়ারটা বাসায় চলে আসছে। এখানে যে সিঙ্গেল সোফাটা ছিল সেটা একদমই নষ্ট হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, মানে বসার মতো অবস্থা ছিল না, সেই জন্য অত তড়িঘড়ি করে এই জিনিসটা বানানো। তো বাসায় এসে আমি আবার এখানে একটু নাস্তা বানিয়ে নিতেছিলাম, আর মানে ঝটপট নাস্তা মানেই তো নুডলস রান্না করা, মানে জাতীয় একটা নাস্তা বলা যায়। ক্ষুধা লাগলে বাসায় তো সবার নুডলস থাকে, এটা রান্না করে নিই, ঝটপট সময়ও কম লাগে আর খেতেও বেশ ভালো লাগে। প্রায় 1 মাস ধরে শখের এই জিনিসটার জন্য অপেক্ষা করেছিলাম যে কবে আসবে, কবে পাবো জিনিসটা, কিন্তু এত পরিমাণে ঘুরাইতেছিল, এটার উপর থেকে মনই উঠে গিয়েছিল। ফাইনালি আজকে পালাম, অনেক বেশি ভালো লাগতেছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।